আরে খেলা ভালো লাগে এ না রে রাধা রাধা বদন মনে খেলা ভালো লাগে আরে খেলা মনে খেলা ভালো লাগে হে রে মধুরসে খেলা রসের খেলা মনে হয়ে চোদ্দ 15 16 17 18 19 20 21 খেলা ভালো রসের খেলা মনে ভালো লাগে আরে রাধা বদন মনে হয়ে রসের খেলা রসের খেলা মনে খেলা ভালো গান থেকে না শোন থেকে তাল থেকে বললাম রসের খেলা রসের খেলা মনে রসের খেলা ভালো লাগে এ না রে মধুর রসের খেলা মনে হয়ে আমার খেলা ভালো ওনারে সুখ রসের খেলা ওই রসের খেলা মনে হরে খেলা ভালো লাগে না রে রাধা বদন মনে হয়ে খেলা ভালো লাগে না রে রসের বদন মনে খেলা ভালো লাগে না রে রাধা বদন মনে হয়ে
আরে বলে খেলা রসে ছিল কানা সবলের সাথে আর খেলার ছিল কানাই সবারের সাথে হ্যাঁ রাধা বল পড়ে গেল মনে। আর রায় রসের মদ মনে হল রে মনে হলো রে মনে হলো রে বল সখা বদন হেরিরায় রসের বদন মনে হল রে সবার শাখা বদন হেরে রায় রসের বদন মনে হল রে সবার শাখা বদন হেরে রসের বদন মনে হলো রে শাখা বদন হেরে রসের বদন হলো রে শাখা বদন হেরে রসের বদন মনে হলো রে শাখা বদন হেরে রসের বদন মনে হলো রে ছিলেন সুবলের সঙ্গে এমন সময় সূক্ষ্ম রসের খেলা ভালো দেন খেলা খেলতে বন্ধুদের সঙ্গে ভালোই লাগে তা এতক্ষণ সূক্ষ্ম রসে খেলা খেলছিলেন সুবলের সঙ্গে খেলা রসে ছিলেন কানাই সুবলের সঙ্গে হেনকালে রাধা বদন পড়ে গেল সুবলের বদনখানা রাধারানীর বদন এমন সাদৃশ্য ছিল এমন মিল আসলে জেঠতুতো খুঁড়তুতো ভাই বোন তো কিন্তু এই বংশগতিতে দুইজনের চেহারার এমন মিল সুবলের বদনখানা দেখলেই রাধারানীর কথা মনে পড়তো রাধারানীকে সুবল সাজিয়ে দিলে কেউ চিনতে পারতো না আবার সুবলকে রাধারানী সাজিয়ে দিলে কেউ বুঝতে পারতো না ঠিক হয়েছে সুবল মিলন লীলা যখন নামযজ্ঞ হয় দেখবেন ওই রাধারানী হ্যাঁ সুবল সেজে বেরিয়ে গেলেন আর সুবল রাধারানীর বেশ ধরে রন্ধনশালাতে বসে থাকলেন কেউ চিনতে পারে না সুবলের বেশ ধরে এক তো চেহারার মিল তাই সুবলের বদন থেকে হঠাৎ মনে হলো রাধারানীর বদনের কথা সূক্ষ্মরসের খেলা খেলতে ভালো লাগে কিন্তু মধুরসের ভক্তের কথা যদি ভগবানের মনে পড়ে তাহলে আর সূক্ষ্মরসের খেলা ভালো লাগবে না তাহলে আর খেলা ভালো লাগছে না ভাই আমার ধেনুবংশ পাল রইল বলাই দাদা রইল এমন কি আমায় এবার কদমতলায় যেতে হবে যেখানে পূর্ণ ঘর স্থাপন করে আমি ভক্তের বদন দর্শন করতে পারবো আমার ধেনুবংশ পাল রইল রাখাল বালকরা থাকলো দাদা বলাই থাকলো সুবল এবার আমায় যেতে হবে এবার আমি আসলে মধুর রসের ভক্ত সর্বশ্রেষ্ঠ যিনি পাঁচ প্রকারের ভগবানের ভক্ত তো শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু মধুর রসের ভক্ত হলো সর্বশ্রেষ্ঠ তারা কারা শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা চন্দ্রাবলী আর শান্ত রসের ভক্ত কারা এই যে আমরা কীর্তন শুনতে এসেছি বাড়িতে বসে থাকতে ভালো লাগে না হরিনাম কানে গেলে শান্ত রসের ভক্ত তার সঙ্গে ভগবানের সম্পর্ক কেমন শান্ত রসের ভক্তের সঙ্গে বলো তুমি পরমাত্মার আমি জীবাত্মা ঈশ্বর তুমি ঈশ্বর পরমাত্মা জীবাত্মা এই সম্পর্ক কীর্তন শুনতে ভালোবাসে
শান্তরসের ভক্ত, প্রথম ভক্তের ভাগ। তারপরেই শান্তের পরে আরেকটু ভক্তি বেশি হয়ে গেলে সেই ভক্তকে কি বলে? দাস্য। সুন্দর সুন্দর আরেকটু ভগবানের কাছে গিয়ে গেলে তাকে কি বলেন বাবা? দাস্য রসের ভক্ত। দাস্য রসের ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক কেমন? বলো, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। বাবা 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 দাস প্রভুর সম্পর্ক। তুমি আমার প্রভু, আমি তোমার দাস। দাসরসের শ্রেষ্ঠ ভক্তের নাম হলো হনুমান। দাসরসের শ্রেষ্ঠ ভক্ত ভগবানের তিনি হলেন হনুমান, যার হৃদয় মাঝারে ভগবান রামচন্দ্রকে বুক চিরে কি গো দেখিয়ে দিতে পেরেছিলেন। শান্তরসের ভক্ত কিন্তু বুক চিরে ভগবানকে দেখাতে পারবে না, মারা যাবে। আরো একটু কাছে গিয়ে গেলে সেই ভক্তের নাম কি? মানে দাস্যের থেকেও ভগবানের একটু কাছে, আরেকটু কাছে, আরো ভক্তি, আরো কাছের ভক্তের নাম হলো সখ্যরসের ভক্ত। সুন্দর সুন্দর সখ্যরসের ভক্তের সম্পর্ক ভগবানের সঙ্গে কি? সখা সখ্য ভাব। তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। ভগবানের সঙ্গে ভক্তের ভাবটা বন্ধুত্বে, সখা সখ্য ভাব। দেখবেন গ্রামে অনেকে পড়াশোনা করে হাই স্কুলে মাস্টারমশাই হয়, কেউ প্রফেসর হয়, কেউ ডাক্তার হয়, কিন্তু একই পাঠশালায় গ্রামের স্কুলে এই প্রাইমারিতে যখন পড়েছে কি গো একই সঙ্গে পড়েছে যে বন্ধু, সবাই তার চাকরি করে না, সবাই তার প্রফেসর নয়, সবাই তার ইঞ্জিনিয়ার নয়, কেউ কেউ হয় তা গ্রামের যখন সে চাকরি থেকে বহরমপুর থেকে বা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরে আসে, বলে মদন কখন এসেছিস, ভালো আছিস? বন্ধু যে একসঙ্গে পড়েছে তার সঙ্গে কিন্তু সম্পর্কটা কেমন? সে যত বড়ই প্রফেসর হোক আর ইঞ্জিনিয়ার হোক, এই মদন ভালো আছিস, কখন আইলি, কি বলবে কিনা? হ্যাঁ তো বলবি তো। আর ওই প্রফেসরকে কৃষ্ণনগরের ওরা কি বলবে? স্যার। কি গো দূরে যারা থাকবে তারা কি বলবে? মদন মোহন বাবু। কি গো আর যে একসঙ্গে পড়েছে সে বন্ধু কি বলবে? মদন। ওটা না বলে যদি মদনাও বলে তাও অসুবিধা হবে না, ভালো লাগবে। বন্ধু যদি মদন না বলে মদনা বলে তাও অসুবিধা হবে না, রাগ করে না, করবে বন্ধু যদি হয়। তার সখা সখ্য ভাব ভগবানের সঙ্গে সখ্যরস ভক্তি। সে কারা? ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম মনোমঙ্গ স্তক কৃষ্ণ লবঙ্গ অর্জুন অংশমান। আরো একটু কাছে ভক্তে গিয়ে গেলে সেই ভক্তের নাম কি? 5 প্রকারের ভক্তের আরো কাছে গিয়ে 3 প্রকারের হলো না, সে হলো বাৎসল্য রসের ভক্ত। বাৎসল্য রসের ভক্ত মানে ভগবানকে যারা সন্তান রূপে পেয়ে থাকেন, হ্যাঁ পুত্র রূপে পেয়ে থাকেন, যেমন মা যশোমতী বাৎসল্য প্রেমময়ী মা, বাৎসল্য রসের ভক্ত। আচ্ছা, ভগবানকে সন্তান রূপে পা ও মাতাকে পেতে গেলে কত ভাগ্যের ভাগ্য ফল তার থাকার দরকার, কত ভাগ্য করতে হয় ভগবানকে সন্তান রূপে পেতে গেলে। বাৎসল্য রসের ভক্ত সখ্য রসের থেকেও কাছে ভগবানের। ও ভগবানকে বেঁধেও রাখে, ভগবানকে শাসন করে, ভগবানকে কান মলে দেয়, জানেই না ভগবান জানে সন্তান। কি গো মা যশোমতী বেঁধে রাখতো না ভগবানকে? ঘরে নমনে চুরি করে খেয়েছিস, বানতো না? কেন বানতে পারত? ও ভগবান তা জানে না, জানে তার সন্তান পুত্র, তাই না? কত কাছে সখ্য রসের থেকে কাছের না মা? বন্ধু যতই কাছের হোক, আচ্ছা মায়ের থেকে কি কাছে? বন্ধু যতই কাছের হোক, এখান থেকেই বুঝে নিন সখ্য রসের থেকে বাৎসল্য রসের ভক্ত কত ভগবানের কাছে। বন্ধু যতই আপন হোক, মায়ের থেকে আপন হয়, মায়ের কাছেই বেশি থাকবে। তাই সেই মা বেঁধে রাখতেন মাঝে মাঝে, বেঁধে রাখলে সাধারণ যারা ভক্ত তাদের কষ্ট হতো। গোপাল ভগবান তাকে বেঁধে রাখছে, দেখো। তাই তারা কি বলতো? রাধে তারা কি বলতো? গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। বেঁধে রাখছো না, ছেড়ে দাও গোপালকে, ছেড়ে দাও। আর মা কি বলতে হবে? আমার ছেলেকে বেঁধে দেখতে কত কাছের, দেখুন ভগবানকে বেঁধে রাখে, বলে আমার ছেলেকে বেঁধেছি তো তোদের কি? আমার ছেলেকে শাসন করতে পারি, আদর করতে পারি। যে যত বেশি কাছের সে তত বেশি শাসনও করতে পারে, ঠিক আছে তাই না বাবা? কাছের যে সেই শাসন করতে পারে, যারা দূরের তারা পারবে না। দূরের শাসন করা যায় না, আর কাছের হলে শাসন করা যাবে। আরো কাছের ভক্তের নাম কি?
সর্বশ্রেষ্ঠ ভক্তের নাম মধুরসের ভক্ত রাধারানী। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ, সবার উপরে, একবারে মাথার চুল থেকে পায়ের নখ সব দিয়ে গোবিন্দের সেবা করতে পারে। জয় রাধে। মাথার চুল থেকে পায়ের নখ, মধুরসের ভক্তের পা যদি গোবিন্দের গায়ে লেগে যায় তাও গোবিন্দ কিছু মনে করবে না। আহারে, এটা কোন ভাবের কথা? কি গো, কিছু মনে করবে? ভগবানের গায়ে পা লেগে গেলেও ভগবান কিছু মনে করে না। মানে এই মাথার চুল থেকে পায়ের নখ সবটা দিয়ে গোবিন্দের সেবা করতে পারে। কত কাছের হলো এটা সম্ভব? সবটা দিয়ে। আহা, সেই হলো শ্রীমতী রাধারানী। আজ তার কথাই মনে পড়েছে। মধুরসের ভক্তের কথা মনে পড়ে আর ভগবান বললাম আর সঙ্গী ভালো করে। আচ্ছা, যত কাছে পৌঁছাবে ভগবানের ভক্ত তত নাম ছোট হয়ে যায়, তত ডাকটা ছোট হবে। আর বড় করে ডাকতে হবে না যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বড় করে আর ডাকতে হবে না। বাবা বাবা বাবা, সুন্দর। ভক্ত যত কাছের হবে তত ডাক ছোট হবে। তো কানাই বলে ডাকলেই হবে। কি গো, বাস্তব না এটা? কাছের হলে ছোট নাম হয় না, দূরে থাকলে বড় নাম, কাছে থাকলে নাম ছোট। তাই শাস্ত্রে বলছে, দেখো, এই হরি নাম নাও রে বাবা, আর এক হরি নাম আছে, এই হরি নাম নিয়ে যাবে হরি নামের কাছে। হরি নামের কাছে, যাবে হরি নামের কাছে। এই হরি নাম নাও রে বাবা, আর একটা হরি নাম আছে, আর এই হরি নামটা নিয়ে যাবে সে হরি নামের কাছে। হরি নামের কাছে। ওই হরি নামটা আমরা কেউ জানি? হ্যাঁ, বেশিরভাগ জানি হরে কৃষ্ণ এই 16 নাম 32 অক্ষর, এটা আমরা জানি। ওটা আর একটা হরি নাম আছে, এই হরি নামটাই নিয়ে যাবে সেই হরি নামের কাছে। বলে আর বড় করে ডাকতে হবে না, তখন সব ফেলে দিয়ে শেষের ওই ছোট্ট করে ডাকলেই হবে। ছোট্ট করে ডাকলেই ভগবান বেশি সন্তুষ্ট। কাছে পৌঁছে গেলে আর বড় ডাক ভালো লাগবে না। কি গো, কাছে পৌঁছে গেলে আর বড় করে ডাকলে ভালো লাগবে? ধরো এই জগতের কারণ নাম ময়নামতি মুখার্জি। ময়নামতি মুখার্জি বড় নাম। আচ্ছা, বিয়ে হয়ে গেলে তার নাম কি হবে? শ্রীমতী ময়নামতি মুখার্জি, বড় নাম। তাই তো হবে। আচ্ছা, ব্যাংকে যদি নমিনিটা চেঞ্জ করতে হয়, স্বামী চাকরি করে, ওখানে গিয়ে ওই বড় নামটাই স্বামীকে বলতে হবে, শ্রীমতী ময়নামতি মুখার্জি। একটু দারোদার হলে টাকা পাওয়া যাবে না। কি গো, তার নামে জমি জায়গা বাড়ি কিনলেও শ্রীমতী ময়নামতি মুখার্জি। ব্যাংকে স্ত্রীকে নিয়ে গেল, বলে আপনার স্ত্রীর নাম কি? নমিনি যে হবে বলে লিখুন শ্রীমতী ময়নামতি মুখার্জি, বড় নাম। হ্যাঁ, আচ্ছা, 5 বছর ঘর করলো, 2 ছেলে মেয়ে হয়েছে। আচ্ছা, ওই স্বামীটা যদি তাকে সব সময় সকাল বিকাল ডাকাও, গো শ্রীমতী ময়নামতি মুখার্জি একটু চা করে দাও না গো, সকালে উঠে বলছে, বেলা 10টার সময় বলছে শ্রীমতী ময়নামতি মুখার্জি একটু অন্যের ব্যবস্থা করে, স্কুলে যেতে হবে। স্কুল থেকে ফিরে বলছে শ্রীমতী ময়নামতি মুখার্জি একটু কফি বানিয়ে দাও না গো। আরে, রাত্রি বেলায় বলছে 8টার সময়, ও গো শ্রীমতী ময়নামতি মুখার্জি দুখানা রুটির ব্যবস্থা করে দাও। দিনের বেলায় শুনেছিল, অনেকে ছিল, কিছু বললো না, কিন্তু রাত্রি বেলায় যেই শুনেছে ওই বারবার একই কথা, অত বড় করে ডাকের কি শ্রীমতী ময়নামতি মুখার্জি, মানে ওটা ওর ভালো লাগছে না। না না, কেন ভালো লাগছে না বলুন তো? কাছে, একেবারে কাছে, স্বামী স্ত্রী, 2 সন্তানের জন্ম হয়েছে, ওকে কি বলে ডাকতে হতো? বলো সব বাদ, মুখার্জি বাদ, শ্রীমতী বাদ, মতি বাদ, সব বাদ দিয়ে যদি ডাকতো না স্বামীটা, বলো ময়না একটু কফি বানিয়ে দাও না গো, এটাই চাইছিল এই মিষ্টি ডাকটা। তদ্রূপ এই হরিনাম নাও, আর একটা হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। বাবা বাবা, যখন কাছে পৌঁছে যাবে তখন ওই ময়না ওইটুকুই চাই, ওইটুকু ডাকলেই হবে। কানু বলে ডাকলেই ভালো, কানাই বলে ডাকলেই ভালো। ওই ত্রিভঙ্গ মুরারি মোহন দাস বৈরাগ্য বলার দরকার নেই। না 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 না, আমি এক জায়গায় গান গাইতে গিয়েছিলাম, জানেন, তার নাম হলো ত্রিভঙ্গ মুরারি মোহন দাস বৈরাগ্য, বেশ বড় সড়ো নাম। ত্রিভঙ্গ মুরারি মোহন দাস বৈরাগ্যের বাড়িটা কোন পাড়ায় গো, কোন জায়গাটায় বলুন না একটু। তা একবারে কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তো ওখানকার সেই যাকে বলছি সে বললো ও ভঙ্গার বাড়ি যাবে। আমি বলছি ত্রিভঙ্গ মুরারি মোহন দাস বৈরাগ্য, আর ও বলছে ভঙ্গার বাড়ি যাবেন। এই তো ও এটা বললো কেন বলুন তো? আমার থেকে উনি অনেক দূরে, তাই আমি সম্মান দিয়ে কথা বললাম ত্রিভঙ্গ মুরারি মোহন দাস বৈরাগ্য, আর উনি আবার কি বললেন? ভঙ্গা। মানে একবারে কাছের বন্ধু, ওইটাই মধু, ওইটাই মধু। প্রতিদিন তাস খেলে ওটাই মধু। ওইটুকু করেই ভগবানকে ডাকতে হবে কাছে পৌঁছে গেলে, এখানে পেয়ে যাবেন ওটা। নেতাই গৌর হরি 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 বল। কি
ছোট্ট করে মিষ্টি হবে না তাই আপনার ধেনুবস্ত্র সঙ্গীগণকে দিয়ে কদমতলায় পুণ্যঘর স্থাপন করে ভগবান রাধারানীর নাম নিয়ে বাজাতে লাগলেন। রাধা বলি কানায় আমার পূর্ণ বাসি, রাধা বলে শ্রীরাধিকা করবে প্রবেশিল জয় রাধে রাধে বলে রাধে বলে জয় রাধে রাধে বলে ঘরের বাড়ি করে মার লাগি বাজে জয় রাধে রাধে বলে ঘরের বাইরে পরিবার জয় রাধে রাধে বলে রাধে বলে কদমতলায় পুণ্যঘর স্থাপন করে ভগবান বাসুদেব আর রাধারানীর কর্ণে প্রবেশ করেছে সেই বংশীর সঙ্গে। রাধা বলি কানায় যখন পূর্ণ মোহনবাসী শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসে। রাধারানীর কর্ণকুয়র ঠিক করে হৃদয় মন্দিরে প্রবেশ করে তার মন মনিটাই চুরি করে দিয়েছে। ভক্তের মন চুরি করে নিয়েছেন ভগবান। এই কর্ণকুয়র ঠিক করে হৃদ মন্দিরে প্রবেশ করলো, মন মনিটা চুরি করবার লাগলো। আর রাধারানীর অবস্থা কেমন মাতা, যে মন চুরি হয়ে গেছে। ধনী শনি সুবাদনী অধীর হইয়া, ধনী শনি শোভাদনে অধীর হইয়া, শুনে সুবদনে অধীর হইয়া, বধুরে ভেটিতে চায় আপনার বিয়া, বধুরে ভেটিতে চায় আপনার দিয়া, বধুরে ভেটিতে চায় আপনার দিয়া, মনে হয় একবার দর্শনে যায়, একবার দর্শনে যায়, মনে হয় একবার দর্শনে যায়, একবার দর্শনে আর কুলে জলাঞ্জলি দিয়ে মনে হয় একবার দর্শনে যায়, বলে যারা গলি দিয়ে মনে হয় একবার দর্শনে যায়, হরি হরি মনে হয় একবার দর্শনে যায়, বলে যারা গলি দিয়ে মনে হয় দর্শনে যায়, আর কুলে জলাঞ্জলি দিয়ে মনে হয় গোবিন্দ দর্শনে যায়। এই মন চুরি হয়ে গেছে না, আর ঘরে মন, ভক্তের আর মন থাকে না ঘরে, মনটাই তো চুরি হয়ে গেছে না। তাই রাধারানী বলছে চার কুলে জলাঞ্জলি দিয়ে। আসলে যে ঘরে রাধারানী থাকতেন ওটা কৃষ্ণবাদিনীর ঘর, ওরা কৃষ্ণ ভক্ত নয়, ওরা কালী ভক্ত। তার স্বামী আয়ান, জটিলা, কুটিলা, শাশুড়ি ননদিনী, ওরা সবাই কালী ভক্ত, ওরা কৃষ্ণ ভক্ত নয়। তাই বেরোতে দিতেন না, কৃষ্ণ নাম বাড়িতে বলতে দিতেন না। বলে ছাড় বলে জলাঞ্জলি দিয়ে আমার মনে হয় গোবিন্দ দর্শনে যায়, কিন্তু আমি নিরূপা, আমি গোবিন্দ দর্শনে যাব কিন্তু আমি নিরূপা। হরি বল হরি বল, ছাড় বলে জলাঞ্জলি দিয়ে আমি, আমার ইচ্ছা হয় যেতে, কিন্তু আমি নিরূপা। আর এই রাধারানীর অবস্থা একবার ঘর আর একবার বাইরে করছেন, আর ভক্ত এই লীলা দর্শন করেই বর্ণনা করছেন। এক পাশে থেকে লীলা দর্শন করে কি বলছেন বৈষ্ণব মহাজন, এই পদখানা যিনি রচনা করেছেন, বলে রায়কে এই কথা
শ্রী যমুনার তটে। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন লীলা দর্শন করেছেন খা রায় শেখর বললে এই কথা বটে, চলো মরা যাই সবাই শ্রী যমুনার তটে। বলো সেটাই গেলেই তারই পাবে। যে কথা বললাম না, এদিকে ললিতা বিশাখা বলছে আমরা বংশীর ধ্বনি শ্রবণ করে আমাদেরই তো প্রাণটা হতো না, আমরাই তো বড় চঞ্চল হয়ে পড়েছি, না জানি রাধারানীর কি অবস্থা। আর বজির যোগমায় বড়াই বল না জানি নাতনির কি অবস্থা। তাই তারা সবাই পসরা সাজিয়ে নিয়ে বড়াই বুড়ি রাধারানীর মন্দিরের সামনে গিয়ে ডাক দিয়েছে, যাতে তাকে বেরিয়ে করে নিয়ে যাওয়া যায়, রাধা গোবিন্দকে মিলিত করা যায়। কি বলে ডাকছে, কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলাই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলাই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ গীত বলো বিকিবারে, দধি দুগ্ধ গীত হলো পরিবারে, দধি দুগ্ধ গীত হলো বিকিবারে। বলে আই তোরা কে যাবি, বলে আয় তোরা কে যাবে, আয় তোরা কে যাবে। নতুন হাটে আয় তোরা কে যাবি, বলে নতুন হাটে বলে আয় তোরা কে যাবি, আয় তোরা কে যাবি মথুরার নতুন হাটে। হ্যাঁ কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, মথুরা নতুন হাটে বিক্রি কিনি করি বাড়ি। আয় কে যাবি, যে ডাক শুনেছেন আরো তো এমনিতে তো যাওয়ার ইচ্ছা ছিল, এবার ডেকেছে কে যাবি আয়। রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে, রাধারানী বলছে তুমি দাঁড়াও রাজপথে, পসরা সাজাই তুমি দেবদাসের মাথা। বলো তুমি একটু দাঁড়াও, পসরা সাজাই তুমি দেবদাসের মাথে, তুমি একটু দাঁড়াও আমি যাব। বাবা চললেন নাকি? হরে কৃষ্ণ চললেন। আচ্ছা বেশ, না আপনারা সবাই আস্তে আস্তে চলে গেলে আমিও গান ছোট করে দেবো, চিন্তা নেই। কি হরে কৃষ্ণ রাধে। আমি ফাঁকি দিতে জানি না গো, সবাই চলে গেলে ওই সম্মুখে ঠাকুর থাকে, আমি ওই ঠাকুরকে দেখে ফাঁকি দিতে পারি না। কালো সকালে গান আছে, রাত্রে গান আছে, গত রাত্রেও ছিল, সকালে ছিল, আমি ফাঁকি দিতে পারি না ঠাকুরকে দেখে। হ্যাঁ সম্মুখে দাঁড়িয়ে আছেন তো না রাধা গোবিন্দ, তাই এই বাবাকে ওখানে পৌঁছানোর জন্য গোলকে যতটুকু গার দরকার ততটুকুই গায়, যাতে গোলক থেকে ভগবান সোনার রথে করে নেমে এসে আমার ভক্ত বাবাকে নিয়ে যান তার আতুল চরণে আশ্রয় দান করবার জন্য। আর তাকে ওখানে পৌঁছাতে গেলে ভগবান তখনই নেমে আসে যখন ভক্তরা থাকে, ভক্তরা তাকে ডাকে। আপনারা যখন সহযোগিতা করবেন থাকবেন তখনই তিনি আসবেন, ভক্ত না থাকলে ভগবান থাকে না। তাই চলুন আমরা এগিয়ে যাই। বড়াই বলি বললো কে যাবি বললো আমি যাবো। রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে, পসরা সাজাই তুলি দেবদাসীর মাথে, তুমি একটু দাঁড়াও। যেই না কথা বললা বড়াই বলি বলছে তুমি যতই বলো তোমার শাশুড়ি অনুমতি না দিলে যেতে পারবে না। আগের যুগে বৌমারা কিন্তু শাশুড়িকে খুব সম্মান করতো, শ্রদ্ধা করতো, ভক্তি করতো, ভালো আর ভয়ও করতো। একটু আগে ভয় করতো, ভক্তি করতো, শ্রদ্ধা করতো। শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এগুলো ছিল আগের বৌমাদের বেশি। আর এখন দেখবেন উল্টো হয়ে গেছে, চাকাটা একটু ঘুরেছে মা গো। হ্যাঁ এখন উল্টো।
এখন বৌমার দিকে দেখে শাশুড়িরা বেশিরভাগ শাশুড়ি ভয় করে। আগে শাশুড়ি দেখে বৌমা ভয় পেত, এখন বৌমাকে দেখে শাশুড়ি চাকা ঘুরে গেছে। এই পাকে ঘুরতে ঘুরতে এখন এই পাকে ঘুরছে। রাধা কি করে না মা? আগে অনুমতি না নিয়ে কোথাও যেতে পারতেন না, রাধারণ তো নয়। বলে যাবে কেমন করে? বছরা সাজাচ্ছেন আর ঘরে বসে বসে কাঁদছেন। বলো গোবিন্দ, আমার হৃদয় মাঝারি তো তুমি। আসলে হৃদয় মাঝারি তো ভগবানকে ভক্তরা রেখে দেয়। প্রাণ গোবিন্দ, আমার হৃদয় মাঝারে পড়ানো যেখানে, সেখানেই তোমায় আমি রেখেছি, যেখানে আমার প্রাণ। তুমি যদি চাও তবে আমি যেতে পারবো, তাছাড়া আমি এই কৃষ্ণবাদিনীর ঘর থেকে আমি বেরোতে পারবো না। যে বাড়িতে কৃষ্ণ বলে কাঁদতেও মানা, আমার বেরোনো সম্ভব নয়। আর ব্রজের যোগমায়া বড়াই মনে মনে ভাবছে তুমি পারবে না, আমি একটু অনুমতিটা নিয়ে আসি। তাই জটিলার মন্দিরে বড়াই গিয়ে বলছে, জটিলা আজ বড় সুখবর আছে রে। সুখবর? কি সুখবর? বলো মথুরা রাজা কংস নতুন হাট বসিয়েছে। সেই হাটে আজ যারা দধি দুগ্ধ ঘিত ঘোল নিয়ে যাবে না, আজকে ঘোল বিক্রি হবে ঘিতের দরে। নতুন হাট হয় নতুন পাম্প ওই চালু হলো না বহরমপুরে যাওয়ার পথে, সেই প্রথম দিন ওরা ওই 2 লিটার করে তেল ফ্রি করে দিয়েছে। নতুন চালু হলে অনেক কিছু হয়, ফ্রি রসগোল্লাও দেয়, তাই না গো বাবা? ব্যবসা নতুন খুললে হ্যাঁ বলুন। আচ্ছা, ঘিয়ের দাম হচ্ছে 800 টাকা কিলো, আর ঘোল হচ্ছে 40 টাকা থেকে নাই 50 টাকা। ভালো, 1 নম্বর। তো আজকে হবে ঘোল বিক্রি। তাহলে কিলোতে আমি 750 টাকা লাভ পাবো গো। তাহলে আমি এক কাজ করবো, খোল বাজনা ছেড়ে দিয়ে আমি ঘোলই বেচতে যাবো। ঘোষ মাঝে মাঝে বলে, দাদা ঘোল যদি বিক্রি হতো, এই ঘোল যদি ঘিতের দরে বিক্রি হয়, যদি ঘোল ঘিতের দরে যদি বিক্রি ঘোল, তাহলে আপনার দলে আর বাজাতাম না খোল। হরে কৃষ্ণ। গোয়াল জাতি তো সারা বৃন্দাবনে তখন গোয়াল জাতির বাস। হ্যাঁ, সারা বৃন্দাবনে গোয়াল জাতি। যেই শুনেছে ঘোল বিক্রি হবে ঘিতের দরে, আর বড়াইয়ের কথা শুনে জটিলা তো বয়স হয়েছে, তখন জটিলার হাত হালছে। হ্যাঁ, বয়স হয়েছে তো হাত হালে না, হাত হলে গলাও হলে। বললো, ও বড়াই কি সোনালি ঘোল বিক্রি হবে ঘিতের দরে, আমিও যাব আর আমার কুটিলাকেও নিয়ে যাব। ও মা, বয়স হয়ে গেলে এমন কথা হয়। এই হেলে হেলে কথা বললো, কুটিলাকেও। আচ্ছা, কুটিলার জটিলার যদি যায় তাহলে রাধা গোবিন্দের মিলন হবে? যুবক, ভক্ত আর ভগবান মিলিত হতে পারবেন না। এখন বড়াই দেখলেন এই যা শুরু করেছে, তাতে তো আর রাধা গোবিন্দকে মিলিত করতে পারবো না। সঙ্গে সঙ্গে একবার বুদ্ধি খাটিয়ে বলে দিলেন, আর সত্যি কথাই বললেন, কিন্তু ওপরে ওটা ওর কাছে মানে অন্য রকম লাগলো। কি বললো বড়াই? বলো, সেথাই বিধবাদের যেতে মানা, বিধবাদের যেতে মানা, বিধবাদের যেতে মানা, সধবাদের আনাগোনা, বিধবাদের যেতে মানা, সধবাদের আনাগোনা, বিধবাদের যেতে মানা, বিধবাদের যেতে মানা, আনাগোনা, বিধবাদের যেতে মানা, বিধবাদের যেতে মানা। তুমি তো যাবো বলছো, জটিলা কুটিলা দুইজন যাবে বলছে, বলো বিধবাদের যেতে মানা। এখন ওটা যখন শুনলো, ওমা, আসলে বিধবা কাকে বলে ওটা বড়াই আর জটিলা, ওটা বড়াই বুঝতো, জটিলা কুটিলা কিন্তু বুঝতো না। ওরা তো ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, অধার নেই, অনাচারী। হ্যাঁ, বিধবা মানে এই জগতে স্বামী মরে গেলেই মনে করে বিধবা, কিন্তু শাস্ত্রে তো তা বলে না। সধবা হলেও বিধবা যদি কৃষ্ণ ত্যাজে, সনাতন গোস্বামী বলছেন, বিধবা হয়েও সধবা যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ আবার সধবা হয়ে বিধবা যদি কৃষ্ণ ত্যাজে। বলে এই জগতের দুটোপতি, একটা জগৎপতি, এই যে ভগবান কৃষ্ণ, উনি জগৎপতি, উনি শুধু মেয়েদের প্রতি নন, উনি পুরুষের প্রতি। জগৎপতি নাম কেন? এই জগতে যত জীব রয়েছে উনি সবার প্রতি, তাই তার নাম জগৎপতি। এ শুধু পতি নাম নয়, জগৎপতি। এই জগতের তিনি পতি, যে আছে যত জীব সকলের উনি পতি। বলে জগৎপতির ভজনা কোন নারী যদি শুরু করে, ইহ জগতের পতির ভজনা আর জগৎপতির ভজনা, বলে জীবনে তাকে বিধবা হতে হয় না, জীবনে তাকে বিধবা হতে হয় না। এইটা বোঝার মতো ক্ষমতা কিন্তু সেদিন জটিলার ছিল না।
হ্যাঁ, সধবা হয়ে বিধবা হয়, আবার বিধবা হয়েও সধবা হয়, এটা বোঝার ক্ষমতা কিন্তু জটিলা ছিল না। জটিলা বললো তাহলে তার লাভ ওঠানো গেল না, ঘরে যে রাধারানী আছে সধবা, তাকে পাঠিয়ে দিলেই তো লাভ আছে। কিছুতেই পাঠাচ্ছে না, ভেতরে তো জটিলতায় ভরা, পাঠাবে কি? সঙ্গে সঙ্গে বলে আর একটা ভালো খবর আছে। আর একটা ভালো খবর আবার কি? বলো যে সধবারা যাবে না ওই হাটে, তাদের স্বামী দীর্ঘজীবী হবে। বাবা বাবা বাবা, যেই বলেছে যে সধবারা যাবে তাদের স্বামী দীর্ঘজীবী, সঙ্গে সঙ্গে জটিলা মা মনে মনে ভাবতে লাগলেন, আমার রাধারানীকে যদি পাঠিয়ে দিই, বলো তাহলে তো আমার আয়ান দীর্ঘজীবী হবে। মা যতই জটিল হোক, সন্তানের দীর্ঘজীবন, সন্তান ভালো থাকবে, সুখে থাকবে, এটা সব মাই চায়, কি গো, তাই না? যত ঝগড়ুটেই হোক আর যাই হোক, তার সন্তানের মঙ্গল যদি দেখে তাহলে আর বাধা দেবে না। বলে আমার আয়ানকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ আমার আয়ানের দীর্ঘজীবন হবে যদি আমার রাধারানীকে পাঠিয়ে দিই। সঙ্গে সঙ্গে বলে বড়াই, এক কাজ করো, তুমি আমার রাধারানীকেই তাহলে নিয়ে যাও। ছলনা করে, মানে আসলে সত্যি কথাই বলেছে বড়াই, সেটা বলেই ভালো কাজে যদি একটা মিথ্যা কথা বলা যায় তাহলে অসুবিধা নেই। কাউকে কেউ মেরে ফেলবে, আপনার কাছে আশ্রয় নিয়েছে, মানে ওকে মেরে দেবে, আপনার কাছে আশ্রয় নিয়েছে সে, ওই সময় যদি বলেন না আমার বাড়িতে সে আসেনি, এখানে কোনো অপরাধ নেই। প্রাণ বেঁচে যাওয়ার মতো জায়গায় যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনার কোনো অপরাধ নেই, যদি বাঁচিয়ে দিতে পারেন তাকে। কি বাবা, ওখানে মিথ্যা কথা বললে অসুবিধা হবে না, এখানে সে নেই, কেন? তার মৃত্যু ভয় আছে, তাকে মেরে ফেলার জায়গা আছে, আপনি বাঁচিয়ে দিলেন, একটা জীব বেঁচে গেল, এটাতে মিথ্যা কথা বললেও অসুবিধা হবে না। তাই এবার বড়াই গেলেন রাধারানীর কাছে, বলল রাধে আর চিন্তা করো না, আমি অনুমতিটা নিয়ে এসেছি, এইবার আমরা মহানন্দে যেতে পারবো, ভগবানের দর্শন পাবো, আমরা সকলেই পাবো। রাধারানীর মহানন্দে পশরা নিয়ে সখীদের মাথায় সব তুলে দিয়ে ষষ্ঠ সখী পরিবৃতা রাধারানী, চাঁদকে ঘিরে যেন চাঁদের মালা যাচ্ছে, সবার আগে কে যাচ্ছে, আর পথে যেতে কি কথা বলছে, ভক্তরা কি কথা বলে, আমরা রাস্তায় বেরোলে দেখবেন আন কথা বলে, অন্যদিকে এদিকে ওদিক সেদিক নজর যায়, কি তাই না? কিন্তু রাধারানী তা না, সদাই কৃষ্ণ কথা বলে, পথে যেতে কহে কথা, কানো পর সঙ্গ, পথে যেতে পথে যেতে কহে কথা, কানু বড় সঙ্গ, রথে তোলো ধরো ধরো পুলকিত রসে ধর ধর পুলকিত, বলে তাদের জিহ্বা আর জানে না, আমি জানি না, কৃষ্ণ 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 বলে, আমি জানি কৃষ্ণ কথা আলাপন বিনা আমি জানি না, কৃষ্ণ কথা আলাপন বিনা কৃষ্ণ কথায় আলা করবি না, কৃষ্ণ কথা আলা করবি না, আমি জানি না, আর কথা বলে না তাদের জীব, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, পথে যেতে কহে কথা কানু পরশন। ভক্তরা দেখবেন আন কথা বলে না, কোথাও যদি আলোচনা করে তাহলে হরি কথাই আলোচনা করে, কি গো? পথে যেতে রাধারানী সবার আগে, সেদিন সব থেকে ভগবানকে দেখবার আকাঙ্ক্ষা ইচ্ছা বৃন্দাবনে তার থেকে বেশি কারো ছিল না, তাই সবার আগে তিনি।
আর ওই যেতে যেতেই যেই কদমতলায় ভগবান দাঁড়িয়ে আছে পূর্ণঘট স্থাপন করে, বাবা 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 যেই নয়নে নয়ন পড়েছে না, সঙ্গে সঙ্গে রাধারানী দাঁড়িয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে চমকে দাঁড়ালেন। দাঁড়িয়ে বড়াইকে বলছে, বড়াই আর যাওয়া যাবে না। বলো কেন, কেন যাওয়া যাবে না? বলে আসলে যাওয়া যাবে না, চলে গেলে তো যেতে পারতেন, কিন্তু আর যাচ্ছেন না, যাতে ভগবানকে বেশিক্ষণ দেখতে পায়। ঠাকুরের অলকাবৃত চাঁদ বদনখানা যাতে অনেকক্ষণ দেখতে পাই, তাই থমকে দাঁড়িয়ে বলে আর যাওয়া যাবে না। হরকি দেখি গো বড়াই কদমের তলে, তরিত জড়িত জইছে নব জলধরে। তরিত জড়িত অর্থাৎ বিদ্যুৎ জড়িয়ে আছে একটা মেঘের সঙ্গে, মেঘ উঠেছে কদমতলায় আর তাতে আবার বিদ্যুৎ জড়িয়ে আছে, তরিত জড়িত জইছে নব জলধরে। কি বলছে দেখো, কদমতলায় মেঘ নেমেছে, কদমতলায় মেঘ নেমেছে, বুড়িমাই কদম তলায় মেঘ নেমেছে, ধীরে ধীরে জোরে জড়ায়ে আছে কদমতলায় মেঘ সেজেছে। জড়ে জড়ায়ে আছে কদমতলায় মেঘ নেমেছে। আর যাওয়া যাবে না, থমকে দাঁড়িয়ে হলো কদমতলায় দেখো মেঘ, মেঘ সেজে গেছে, বৃষ্টি হবে। বলো এই মেঘ কোথায় রে? আসলে ভগবান নবঘন শ্যাম আর চূড়া বাঁধা মাথা, ময়ূরের পাখা গজা। বলো বুড়িমা দেখতে পাচ্ছ না, তাহার উপরে শোভে নব ইন্দ্রধনু। শুধু মেঘ নয়, মেঘ উঠেছে আবার ইন্দ্রধনু উঠেছে। ওই রামধনুর 7টা রং, আবার ময়ূরের পাখারও 7টা রং। তা ভগবানকে যে দেখেছেন এই কথা আর বলছেন না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যত বেশিক্ষণ থাকা যায়। বলে আর যাওয়া যাবে না, মেঘ নেমে গেছে কদমতলায়। আচ্ছা মথুরায় দিকে যেতে কি আর পথ নেই? না একটি পথ, তাহলে সেই পথ দিয়ে চলে যাব, আর কি কোনো পথ নেই? না বাবা একটি পথ না, তাকে দেখবা কৃষ্ণ ভজন একটি পথ। বলো বুড়িমা তাহার উপরে সবে নব ইন্দ্রধনু, শুধু মেঘ নয় ইন্দ্রধনু। বলে মেঘ যদি হয় তাহলে তো বর্ষণ হবে। বুড়িমা বলছে যদি মেঘ হয়, মেঘ যদি সেজে থাকে তাহলে বর্ষণ হবে। যেমন গতকাল হয়েছে আপনাদের এদিকে বর্ষণ, মেঘ উঠেছিল, আজও হয়েছে। হ্যাঁ আচ্ছা, মেঘ হলে বর্ষণ হবে, তা কই বর্ষণ কই? বুড়িমা বলছে বর্ষণ কই? তুই বলছিস কদমতলায় মেঘ, তো জল কই? বর্ষণ তো হবে মেঘ হলে। তখন রাধারানী বললো বুড়িমা আসলে তুমি বয়স হয়ে গেছে তো, তাই তুমি বুঝতে পারছো না, মেঘও হয়েছে আবার বর্ষণও হচ্ছে। আহা, তোমার বয়স হয়ে গেছে তাই তুমি বুঝতে পারছো না। অন্যদিকে তাকিয়ে রাধারানী বলছে জানো বুড়িমা, যদিও মেঘের উদয় কদমতলাতে, তা বর্ষণটা কোথায় হচ্ছে জানো? অনেক কষ্টে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি, মনে মনে ভাবছি এবার ভগবানকে ছেড়ে চলে যেতে হবে আমার। জয় রাধে। তাই বুড়িমা বলি বর্ষণ আমার নয় পথে ভয়ে বর্ষ আমার নয়া পথে যদিও মেঘের উদয় আহারে কদম তলাতে বুড়িমাই বর্ষা বর্ষণ হরি বল। আমারে নয়া পাথে যদিও মেঘের উদয় কদম তলাতে বর্ষা বর্ষণ
আমার নয়ন পাখি যদিও মেঘে হরিবল কদম তলাতে রে মেঘে উদয় দেখো কদম তলাতে যদিও মেঘে কদম তলাতে উদয় কদম তলাতে উদয় কদম তলাতে যদিও মেঘে কদম তলাতে বুড়িমা বলছে মেঘগুলো তো বর্ষণ হয়। আর রাধারানী মনে মনে বলছে বুড়িমা তুমি দেখতে পাচ্ছ না, আসলে তোমার বয়স হয়ে গেছে তো। যদিও মেঘের উদয় হয়েছে কদম তলাতে, কিন্তু বর্ষণটা হচ্ছে আমার নয়ন পথে। আমার গোবিন্দকে ছেড়ে আমায় চলে যেতে হবে তো, তাই বর্ষণটা হচ্ছে আমার নয়ন পথে। তুমি দেখতে পাচ্ছ না বুড়িমা, মেঘের উদয়টা কদম তলায়, কিন্তু বর্ষণটা আমার নয়ন পথে। বুড়িমা তুমি দেখতে পাচ্ছ না, তাহার উপরে সবে নবেন্দ্র ধনু। শুধু মেঘ নয়, বর্ষণ হচ্ছে তা নয়, তাহার উপরে নবেন্দ্র ধনু। তার সঙ্গে সঙ্গে রাধারানী বলল নবেন্দ্র ধনু তাহার উপরে শোভে। নবেন্দ্র ধনু বড়াই বলে চিনে নে না, ওটা নন্দের বেটা কানা। নন্দের বেটা রাধারানী বলছে তাহার উপরে শোভে নবেন্দ্র ধনু, বড়াই বলে চিনে নে না, ওটা নন্দের বেটা কানা। ওটা মেঘ নয়, ওটা নন্দের বেটা কানা। ওটা তিনি ওই না তিনি ওই রাতে যার লাগিত বিকিনি ও না তিনি ওই না তিনি যার লাগিত আর বিকিনি ও না তিনি ওই না তিনি নন্দের বেটা কানা। ও বলছে নবেন্দ্র ধনু তাহার উপরে সবে নবেন্দ্র ধনু, বড়াই বলে চিনে নে, ওটা নন্দের বেটা কানা। ও নাতিনি ওই যার লাগি তোর বিকি কিনি, ও নাতিনি ওই বলা বেশ ওই নলে ভয় কি? বলো না না এই পথে যাওয়া যাবে না, ওই পথে অন্য কোনো পথে চলে যাবো। বলো না ওই পথেই যেতে হবে। ভয় কি? এই কাজ কর, তাড়াতাড়ি মাথায় বসন দে, মাথায় বসন দিয়ে দে। সবাই কাপড় মাথায় দে। আগের যুগে মায়েরা দেখবেন পর পুরুষ দেখলে মাথায় কাপড় দিত, বসন দিত, কি বাবা দিত না? তাহলে
তোরা কাজ কর, মাথায় বসন দিয়ে ওর দিকে না তাকিয়ে বড়াই বলছে আমি তো আছি চিন্তা কি, ও তো একা দাঁড়িয়ে আছে, চল পাশ কাটিয়ে চলে যাবো, ওর দিকে তাকাবো না, ও কিছু করতে পারবে না। আসলে ভগবানকে ছেড়ে কি ভক্ত যেতে চাইছে? আসলে তো যেতেই চায় না। এবার আসার সময় এসেছিল সবার আগে, এবার সখীর এক এক করে সব পাশ কেটে চলে যাচ্ছে। সবাই সবাই পাশ কেটে চলে গিয়েছে যখন, রাধারানী কিন্তু এবার পড়েছে সবার পিছিয়ে। এসেছিলেন যখন সবার আগে, আর যখন চলে যাচ্ছে সবাই পাশ কেটে ভগবানকে, তখন পড়েছে সবার পিছনে। পিছনে পড়েছেন কেন? ভগবানকে দেখবার মতো নয়ন অন্যান্য সখীদের থেকে তার অনেকটাই বেশি। আহা, বলে আমি যদি আগে চলে যাই, রাধারানী বলছে এসেছিলাম আগে ভগবানকে তার আগে দেখবো বলে, কিন্তু এবার যদি আগে চলে যায় বলো তাহলে আমি ফিরে তাকাতে গেলে বাধা প্রাপ্ত হব, পিছনে ওরা থাকলে আমার ভগবানকে দেখতে পাবো না ভালোভাবে। আহা, আর আমি যদি বারবার ফিরে তাকাই, ওরা সবাই দেখে ফেলবে আমার ঠাকুরকে দেখবো আমি, ওরা সবাই দেখবে, তার থেকে ওরা সবাই চলে যাক, আমি থাকবো সবার পিছনে, আমি যত দূর যাব আমার ঠাকুরকে দেখতে দেখতেই যাবো। আহা, পিছনে থেকে আমি দেখতে দেখতেই যাবো, তাই সবার পিছনে পড়ে। আহা, সব সখীকে ভগবান ছেড়ে দিয়েছিলেন, কিন্তু যেই রাধারানী সবাই চলে যাচ্ছে, এবার নিরুপায় হয়ে পাশ কাটিয়ে যেতে গেছেন, সঙ্গে সঙ্গে ভগবান দুই বাহু প্রসারিত করে ভক্তের পথ আগলিয়ে দিলেন। আহা, ইন্দ্রভাস গান 26 মাত্রার বাবা গায় নাকি ইন্দ্রভাস। আহা, কি বলছে বসে জানি বা বড় গানটা বাজান বাবা। ইন্দ্রভাস দুই বাহু প্রসারিত করে 26 মাত্রার ইন্দ্রভাস, তিনটি জোর। কি বলছে? বললো ওই না বেশে কোথা যাও রে গো, ও গোয়ালে গোয়ালে ওরে ওই না বেশি কোথা যাও হে গো, ও গোয়ালে ওরে গোয়ালে বলো তোমরা যাবে কৃষ্ণের কথা আর মাথায় এ ও যাবে কিসের কথা
কিসের মশা আর মাথায় বলো তোমরা 26 মাত্রা ইন্দ্রভাস এসব বিরল এখন হয়ে যাচ্ছে। এখন আর কেউ গাইতে চাইছে না, শিখতেও চাইছে না। বলো কোথা যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর? কোথা যাও হে গোয়ালে রে, কোথায় তোমার ঘর? কিসের বছর আকাশে মাথার উপর? কিসের বছর দাসীর মাথার উপর? কিসের বছরা দাসের মাথার উপর? কিসের বছরা, কোথায় ঘর, পরিচয় দাও, তারপর তো যাবে। কোথায় ঘর, কিসের বছরা, নামাও দেখে পরিচয় দাও। সঙ্গে সঙ্গে রাধারানী বল, এত বড় বাজিয়ে তো তা আজকে এই গানের বাজনাটা আমার গুরুদেবের কাছে দেখে এসেছে, ওটাই বলবো। একটু গন্ডগোল ছিল বাজনাটাই আজকে, বলো সময় পেয়েছিলেন, বলো আজকে গুরুদেবের কাছে দেখ, আমার গুরুদেব যিনি আমি গান শিখেছি, বয়স হয়ে গেছে অনেক, ওনার কাছে আজকে এই বাজনাটা শিখে এসেছি। ইনি বড় বাজিয়ে কিন্তু তাও কাঁচা, আমার গুরুদেবের কাছে কাঁচা। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই ওটা শিক্ষা বললো, শিখে এসেছি আজকে, ওইটাই আমাকে বললো ডেকে কানে কানে। যারা ভালো হয় তারা নিজেকে স্বীকার করে, যারা ছোট হতে ভালোবাসে তারাই বড় হয়। হরে কৃষ্ণ। আর যারা নিজে বড় বলে তারা কোনোদিন বড় হয় না, যারা নিজে ছোট হয় তারাই বড় হতে পারে। হ্যাঁ, আজকেই শিখে এলাম, ভালো বাজিয়েছেন। হরে কৃষ্ণ। ঠিকঠাক, এটাই ইন্দ্রভাস, গুরুমুখী গান। গুরু ছাড়া এসব গান বাজনা না শিখলে হবে না, পারবে না, গান হবে না, বাজনাও হবে না। কি বাবা, কীর্তন একেবারে গুরুমুখী। বলে এই নামা নামাও দেখি কিসের পশুরা, তো বলো এই ললিতা বিশাখা, এ কি বলে রে, একই নম্বরে বাস দেখাশোনা হয় 8 প্রহর। আমার বাবার বাড়ি বর্ষান, শ্বশুর বাড়ি যাবতগ্রাম, আর ওর বাড়ি নন্দগ্রাম। একই নগর, একই নগরে বাস দেখাশোনা হয় 8 প্রহর। ওই 8 করে শাড়ি বলেন না, যেটা সবসময় পরে, তো 8 প্রহর দেখা হয়। হ্যাঁ, বলো 8 প্রহর দেখা হয়, অথচ আমাদের চিনতে পারছে না। দেখ, হ্যাঁ, এই যে দাঁড়িয়ে থাকা, শুধুমাত্র এইগুলো বলে বলে দাঁড়িয়ে থাকা মানে কি, রাধারানী বেরোতে পারতেন না তো ভগবানকে দেখার, শুধু তার জন্য এত কথা বলে দাঁড়িয়ে থাকা। বলো ও ললিতা, ও কেমন হবে জানি, ও কেমন, বলো ও বুঝি কানায় হবে রে, কানায় হবে রে, কানায় হবে রে, শাখা কানায় হবে রে, শাখা কানায় হবে রে। নইলে কেন চিনতে না রে, কানায় হবে রে। কানাই হবে, কানাই, আসলে তো কানাই, দুটো অর্থ। বলো বুঝি কান্নাই হবে, নইলে কেন চিনতে না রে, ললিতা হবে শাখা কানাই হবে। ললিতা বলে, হ্যাঁ কানাই তো হবে, কানাই কি? হ্যাঁ, ভগবান বলছো এই কানাই কানা, আর একটা তো আসলেই কানাই। বলে হ্যাঁ, বলে আসলে তারাই তো কান্না। ভগবান কি বলছে, তা রাধারানীকে রায় বলতেন সখীরা, তাও ললিতা রাধারানী এইবার বলছে ভগবান, বলে তা রায় তো কানা রে, রায় তো কানা রে, রায় তো কানা রে, রায় তো কানা রে। বলি নইলে কেন চিনতে না রে, তারাই তো কানা রে, নইলে কেন চিনতে না রে, তারাই তো কানা রে, নইলে কেন চিনতে না রে, তারাই তো কানা রে। মানে দুটো অর্থ, তারাই কানা, আর একটা অর্থ তা রাই তো কান্না রে। বলে তোদের রাই তো কান্না রে, রাই কান্না, নাহলে আমাকে চিনতে পারে না। শোনো আমার পরিচয়, শোনো তোমাদের পরিচয় দাও বা না দাও, আমার পরিচয়টা একটু শুনে নাও।
আমার পরিচয় কি জান হলো সে ঘাটের ঘাটোয়াল আমি আজ পথে মহাদানি সে ঘাটের ঘাটোয়াল আজ পথের মহাদানে খাটোয়ালাবে আজ পথে মহাদানে আজ দান দিতে হবে সদা বিনোদিনী আজ দান দিতে হবে সদা বিনোদিনী আজ জানো দিতে হবে শোনাবে না দেবে কংস রাজা আমায় দুটো কাজ দিয়েছে আমার পরিচয় করছে সে ঘাটের ঘাটোয়াল আমি আর রাজপথে মহাদানী এই রাজপথে আমি মহাদানী কংস রাজা আমাকে দুটো কাজ দিয়েছে একটা হলো ওই নৌকা বিলাস বলা হলে ধান ঘাটে ঠিক ওখানে আদায় করি আর এই দেখো দান ঘাটে এখানে দাঁড়িয়ে আছে এখানে আমি দান আদায় করি আর ওখানে ওখানে পারেন করি পার করার সময় সঙ্গীদের করি দুটো কাজ আমি পেয়েছি বাবা 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 সুন্দর বলো সে ঘাটের ঘাটওয়ালা আমি আজ পথে মহাদানী আজ দান দিতে হবে শোনবি দান না হলে যেতে দেবো না এখন রাধারানী এই কথা শুনে কি বলছে তাড়াতাড়ি কি দেবে এসব কথাবার্তা চলছে শুধু ভগবানের সম্মুখে থাকার জন্যই কিন্তু রাধারানী বলছে কে তোমায় করেছে দানি হ্যালো দেখি পাট্টা তোমায় করেছে দানি খেলো দেখি পাটা তোমায় করেছে গানে খেলো দেখে পাটা তুমি তো নতুন দানি আমরা নহে দুদু না তোমরা কোনো দানি আমরা নাহি তোরা তুমি কোনো কোনো জানে আমরা নাহি তোটা কে তোমায় করেছে দানি তাহলে ফেলো দেখি পাট্টা তুমি তো নতুন দানি আমরাও নহে টুকটা পেপার লাগবে বাবা পেপার থেকে কাজ ছেলে তো পেপার থেকে কেউ যদি বিএসএফ চাকরি করে পেপার নেই তার লেটার নেই আছে তো জয়েন্ট লেটার আছে কি গো তাই না তা কাজ পেয়েছো পেপার দেখি পেপার পাট্টা দেখি পাট্টা মানে কাগজপত্র পেপার তুমি যে কাজ পেয়েছো কে তোমায় করেছে দানি হ্যালো দেখি পাট্টা তুমি তো নতুন দানি আমরাও নহে টুকটা দান নেবো বললে হবে না আগে পেপার দেখি কাগজপত্র ঠিক না থাকলে গাড়ি ধরে না বাবা পেপার ঠিক না থাকলে ধরে না পুলিশ গাড়ি জমি জায়গার পেপার ঠিক না থাকলে এক জমি আবার দেখবেন আপনার নামে কাগজ যদি না থাকে কিনেছেন আবার বিক্রি হয়ে যাচ্ছে এখন হয় না পেপার যদি ঠিক না থাকে ওকে দেখি পেপার আচ্ছা তিন জগতের যিনি মালিক তার আবার পেপার দরকার আছে যিনি আসলেই তিন জগতের মালিক সেই ভগবানের কি আর কোনো পেপার দরকার আমাদের মতো সাধারণের কাগজপত্র দরকার কিন্তু যে এই জগতেরই মালিক তার কি কাগজপত্রের দরকার আছে শোনো ভগবান তো পেপার দেখাবেন না আসলে হ্যাঁ কিছুতেই দেখাতে চাইছেন না আসলে দেখাবেন কেন তিনি তো মালিক শোনো তুমি কাজ পেয়েছো বলছো তবে আচ্ছা দেখি তুমি তো নিরুত্তর কিছু কিছু জিনিস দরকার হয় কাজ পেতে গেলে আমি দেখি রাধারানী মানে ভগবানকে এই প্রশ্নবান করেই দাঁড়িয়ে আছে কি কি দেখবেন বলো প্রথম দেখবো তোমার রূপ কাজ পেতে গেলে আগে রূপ দরকার হয় কোন কাজ পেতে গেলে যদি ওই 5 ফুট 8 ইঞ্চি না হয় তাহলে বিএসএফ চাকরি হবে কি গো হাইটটা লাগবে আগে ফিটিং তাহলে তোমার রূপটা দেখবে প্রথম রূপ থাকলে কাজ পাওয়া যায় আমি জানি রাধারানী বলো তোমার রূপটা দেখে কেমন রূপটা দেখতে গেল কোনো রূপ না থাকলেও কাজ পাওয়া যায় যদি গুণ থাকে কি পাওয়া যাবে না বাবা গুণ থাকলে তা তোমার ওগুলো আমি দেখে আগে তোমার রূপ আর গুণ এগুলো সব দেখি কি কি আছে আর বিধি কোন গুণে তোমায় দানি করেছে দেখি গুণ তো থাকবে না হলে তো দানি হবে না এই গান কানা হলো বিষম পঞ্চম 16 মাত্রা হ্যাঁ বলো বলো বিধি গনে বিধি তোমার গনে গনে গুনে দানি করেছে বিধি তোমায় কনে গনে
করে গানি করেছে দানায় তোমার দানে আর কি গো আছে তোমার গুণে বলে হরি বিষম পঞ্চম দানে দিদি তোমার কোন গুণে দানি করেছে? তোমার দানি হওয়ার কি এমন গুণ আছে যে তুমি দানি কাজ পেয়েছো? কংসরাজা তোমায় কাজ পেয়েছে বলছো? দেখি তোমার কি কি গুণ আছে। রূপ আছে, প্রথম দেখবো রূপ, রূপে কাজ পাওয়া যায়, দেখতে শুনতে ভালো হলে কি গো, ফিটিং ভালো থাকলে হয় না বাবা? ধরুন ধরুন বাস্তবে এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবেন। এই জগতের কোনো মা গরিবের ঘরে জন্ম নিল কিন্তু দেখতে খুব ভালো, ছোটবেলা থেকে খুব দেখতে ভালো। চাকরি করে ছেলেটা, তার বাবা এসেছে বাড়িতে, বলা হা যদি একটু বৌমা করে নিয়ে যেতে পারি, সেই মেয়ের বাবার কাছে এসেছে, যদি একটু ছেলের বউ করে নিয়ে যেতে পারি ভাবতে মানাবে ভালো। মানে প্রফেসর, সেই গরিব ঘরের মেয়েটা প্রফেসরের সঙ্গে বিয়ে হয়ে গেল। কাজটা কিসে হয়েছে বাবা? রূপে রূপে কাজটা রূপে, দেখতে শুনতে ভালো, একবারে প্রফেসরের ঘরে সোজা বিয়ে হয়ে গেছে। কাজটা কি রূপে? তা তোমার কি আছে দেখতে? তার রূপটা কি, দেখতে গিয়ে কি দেখলো? রূপ না থাকলে কাজ হয় মা যদি গুণ থাকে। রূপ নেই, দেখতে ভালো না। আমার এক বন্ধু ছিল, একসঙ্গে পড়তাম এমএ, হ্যাঁ, তা সে হলো প্রফেসর। আচ্ছা, সে প্রফেসর হয়ে গেল, দেখতে কিন্তু ভালো না, কিন্তু গুণটা, কোয়ালিটিটা ভালো। হ্যাঁ, কত মেয়ের বাবা এসেছিল জানেন ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, ওর বাবার কাছে। বলা হা যদি একটু জামাই করতে পারে এই প্রফেসরকে, দেখতে ভালো না হলে কি হবে, প্রফেসর বলে কথা। কাজটা কিসে হয়েছে বাবা? রূপে নয়, কাজটা হয়েছে গুণ ভালো, কোয়ালিটি। ছেলেটা প্রফেসর। তা তোমার দেখবো এই দুটো আছে কিনা। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেও কাজ পাওয়া যাবে। প্রথম দেখবো রূপ, তারপরে দেখবো গুণ। তা ওটা দেখতে গিয়ে কি দেখবো? কি দেখছে ভগবানের? বলো তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননে চোরা। রূপেতে ভ্রমরা, গুণে ননে চোরা। রূপেতে ভ্রমরা, গুণে ননে চোরা। এমনি তোমার রূপের ছটা, এমনি তোমার রূপের ছটা, এমনি তোমার রূপের ছটা। আলো ভরা ধার করো, এমনি তোমার রূপের ছটা। রূপে আলো ভরা ধার করো, এমনি তোমার রূপের ছটা। এমনি তোমার রূপের ছটা। এমনি তোমার রূপের ছটা। দুটোই মায়না। বলো প্রথম তোমার রূপ নেই, রূপে তুমি ভ্রমরা, ভ্রমরার মতো কালো। আর গুণটা ননি চোরা, বসন চোরা। এই ব্রজের মাঝে সবাই জানবে, ননি চুরি করে, বসন চুরি করে। আর যে চুরি করে তাকে কি টাকা পয়সা আদায়ের কাজ কেউ দেবে? প্রথম রূপও তোমার নেই, রূপে তো ভ্রমরার মতো কালো। আর দ্বিতীয় গুণও তোমার নেই। তবে আর একটা জিনিস দেখবো তোমার, এইসব কথা বলে ভগবানের সম্মুখে শুধু দাঁড়িয়ে থাকা, একটাই উদ্দেশ্য রাধা। কথা না বললে তো দাঁড়িয়ে থাকা যাবে না, পার হয়ে চলে যেতে হবে। বলে একটা জিনিস দেখবো। আর কি বলো? আর একটা জিনিস কি দেখবো? বলে আচ্ছা তোমার ধন, ধন যদি থাকে কারো,
যদি বড় লোক হয় না, ধন যদি থাকে, তাও কাজ হয়। মানে আগের যুগে হতো পুকুর ভরা এই গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ যদি থাকতো, আগের যুগে হতো না বাবা? আগে ওগুলা দেখেছে। আগে খুব দেখতো। আমাদের গ্রামে জমিদার আছে তো, তাই জমিদারের ছেলে কিন্তু গুণও নাই, রূপ নেই, সবসময় মদ খেয়ে বেড়ায়, একেবারে মাথা বদ্ধ পাগল। তাও কত মেয়ের বাবা এসেছিল বলে, জমিদার বাড়িতে যদি বিয়েটা দিতে পারি, তাহলে আমার মেয়েটা খেয়ে পরে তো বাঁচবে। ভালো ঘরের মেয়ে, দেখতে ভালো, ওই ওই মাতালের সঙ্গে বিয়ে হয়ে গেল। শুধু একটাই কারণ, ধন সম্পত্তি। 1300 বিঘা জমির মালিক, আর কত তাদের পুকুর। কাজটা কিছু হয়েছে বাবাটা ধনে। তা তোমার দেখি ধনটা আছে কিনা? দুটো জিনিস তো নেই, তোমার একটা জিনিস তাহলে কাজ হয়, সেটা হলো ধন। অবস্থা সম্পন্ন হলে কাজ হয়। তা দেখি ওটা দেখতে গিয়ে কি দেখলো? ওটাও তো তোমার নেই। বলো ধনেতে ধবলি বসতি গাছে, ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতে গাছে, বলে গাছে বাস করো হে, গাছে বাস করো হে, গাছে বাস করো হে, গাছে বাস করো হে, দেবতার মতো গাছে বাস করো হে, পোতার মতো ব্রজের মাঝে সবাই জানে, ফুলের মাঝে সবাই জানে, ফুলের মাঝে সবাই জানে, গাছে বাস করো করো হে। গাছে বাস করো অপদেবতা। আর ধন বলতে তোমার ওটাও নেই, দুটো নেই, ও দুটো নেই, গুণ নেই, রূপ নেই, আর 3 নাম্বারটাও নেই। কি গো ধন? ধন বলতে হয়তো শ্যামলি, ধবলি, পিয়ালি, এক পাল গরু। ধনেতে ধবলি বসতি গাছে, গাছে বাস করো অপদেবতা। অপদেবতা মতো গাছে। আর তোমার রূপ কেমন? রূপে আলো ঘর আধার করো। এই কথার দুটো অর্থ আছে, ভেতরের অর্থ তত্ত্বটা আলাদা। রূপে আলো ঘর আধার করো। আর তোমার রূপ যদি একবার কেউ দেখে, যার আলো ঘর, তার নয়নে জল ফেলতে ফেলতে সব আধার হয়। ও রূপ যদি একবার কেউ দেখে, রূপে আলো ঘর আধার হয়। কিন্তু হয় না? অর্থটা আলাদা। কিন্তু রাধারানী এমনি উপরের অর্থ আলাদা, ভেতরের অর্থ আলাদা। রূপে আলো ঘর আধার। এই ব্রজের মাঝারে একবার যে দেখেছে, যখন এই কথাগুলো বলছে ভগবান, রাধারানীর মনে হলো আমার ঠাকুর কষ্ট পাচ্ছে। ওই যে অত কিছু খারাপ কথা, যদি সব মেয়ে মানুষ আছে অষ্টসখী, ওই যদি বলে তুমি ভমরার মতো কালো, তুমি অপদেবতা, ভূত পেট, আবার যদি বলে তুমি ওই চুরি করো, বসন চুরি, ননি চুরি, তুমি চোর, এইসব যদি বলে সব মেয়ে মানুষ আছে, আর ভগবান একাই। আচ্ছা, ভালো লাগবে শুনতে? খারাপ লাগবে? রাধারানী মনে হলো গোবিন্দের খারাপ লাগছে ঠাকুরের আমার। বলো তবে তোমার একটা গুণ ভালো আছে, এত খারাপের মধ্যে তোমার একটা জিনিস ভালো। বলো কি? ভালোটা কি? এত তো খারাপ বললে, ভালোটা কি? বলে একটা জিনিস ভালো, তোমার মুখের কথা মিঠা হে, মুখের কথা মিঠা হে, যে শুনেছে সেই ভুলেছে, মুখের কথা মিঠা হে, কথা যে শুনেছে সেই ভুলেছে, মুখের কথা মিঠা হে। ছোট ছোট করে রাখো। এই যা পদ দানের গাইতে গেলে অনেক সময় লেগে যাবে, ছোট ছোট করে। 3.5 ঘন্টা হয়ে গেছে, তবে 11টা বেজে গেছে, আর 8 ঘন্টা করবো। হ্যাঁ, আপনারা কষ্ট পাবেন না। আমার গাইতে অসুবিধা নেই, আমার যা পদ আছে এখন 4 ঘন্টা গাইবো, তাও পড়াবে। হরে কৃষ্ণ। তোমার মুখের কথা মিঠা। আচ্ছা, মুখের কথাটা যদি ভালো হয় তাহলে অসুবিধা কি? আর অন্য কিছু না থাকলেও হবে, যদি ব্যবহারটা ভালো হয়। তাহলে তোমার মুখের কথাটাও মিষ্টি, যে শুনেছে সেই ভুলে গেছে। এই বুঝে না, ভগবান কালো হলেও দেখবেন, তার মুখখানা দেখবেন। আপনি কালো হতে পারেন, কিন্তু আপনার সঙ্গে তার তুলনা। হরে কৃষ্ণ, হরি হরি হরি। কেমন জানেন ও কেমন? বলে আমরা দেখবেন কথা বলার পর হাসি। ভগবানকে এই কারণে তার মুখ দেখলেই সবাই ভুলে যেত। আমরা কথা বলার পর যদি কথাটা হাসার মতো হয় তাহলে হাসি, না হলে হাসবো না। যদি কাঁদার কথা হয় হাসবো। কিন্তু ভগবান কি করতেন? বাবা আগে হেসে ফেলতেন। এত মিষ্টি মুখ, অধরে তার এত সুধা। বাবা কি করতো জানো মা?
বলে আগে হাসে পরে কথা বলে, আগে হাসে পরে কথা বলে, হাসে পরে কথা বলে, মধুর 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 হাসে, আগে হাসে পরে কথা বলে এই মধুর 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 হাসে, আগে হাসে পরে কথা বলে, আগে হাসে পরে কথা বলে, আগে হাসি করে কথা বলে। যেখানে আছে যে সম্মুখে দাঁড়িয়ে আছে আগেই হাসে, আগে হাসে তারপরে কথা বলে। আর ওই গুণটা যারা আছে না, যেখানে যাবে সেখানেই দেখবেন ভালোবাসবে সবাই। ওই গুণটুকু যারা আছে যেখানে যাবে, ওই হাসি না মুখখানা যদি যেখানে যাবে দেখবেন সেখানেই তার জয় জয় জয়। আর মুখখানা যদি ঠিক না হয় তাহলে কিন্তু ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। আর ওইটা যদি ভালো হয়, আপনার ব্যবহারটা যদি ভালো হয়, যেখানে যাবেন সেখানে আপনাকে নিজের করে দেবে সবাই। নিজের মতো করে, নিজের মতো, মনে হয় ঘরের ছেলে এসেছে, কি গো, তাই না বাবা? যেখানে যাবে সেখানেই ভালো। ওইটুকু যদি থাকে তা বললো তোমার এইটা ভালো, হ্যাঁ, যে শুনেছে সেই বলেছে, তবে আরো খারাপ আছে তোমার। বললো আবার খারাপ কি? তাহলে আর খারাপ বলতে তুমি আমাদের মতো সোজা হয়ে দাঁড়াতে পারো না, তুমি দাঁড়াতে না রহে আমাদের মতো সোজা হয়ে তোমার তিন ঠায় তিন বাঁকা। কি গো, ভগবান তিন ঠায় তিনটে বাঁকা, তাহলে আমাদের মতো সোজা হয়ে দাঁড়াতেই পারো না। আর তুমি বলছো দান নেবে, টাকা কাজ দেবে তোমাকে, সরকার কাজ দেবে, দাঁড়াতেই পারে না যে ভালো করে। আরো খারাপ আছে তোমার। বলে আবার খারাপ কি? বলো যিনি পরা কাষ্ঠ, যিনি পরা কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, তুমি কিসে বাগনি হে? তাই তো তাই তো, কাঠ পড়ালে তার বরণ তোমার থেকে ভালো। বাবা বাবা ওই কথাটার অর্থ, যিনি পরা কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, তুমি কিসে বাগনি? বনে বনে যাও ধবলি হাঁকাও, আপনি রাজা হও রাখাল মাঝে, হইয়া বামন স্বভাব কেমন, হাত বাড়াইলে রায় চাঁদের গাছে। বাবা বাবা বামন হয়ে চাঁদে ঘা, আমার সাহস তো কম না গো। বলো কাঠ পড়ালে তার বরণ তোমার থেকে ভালো। মানে তুমি এত কালো, বলো কাঠ পড়ালে তার বরণ তোমার থেকে ভালো। যিনি পরা কাষ্ঠ বরণ। তখন ভগবান বললো একে না বললে আর হয় না, এত কালো বলছে কাঠ পড়ালে তার থেকেও আমি খারাপ। যিনি বড় কষ্ট কহল হলো জটিলার বহু তোমার সবাই জানো। হ্যাঁ এবার কহিতে কহিতে অনেক কহিছে তোমার এত না করবো কেন? তাই তো, ভগবান বলতে শুরু করেছেন, এখন রাধারানী বলছেন হ্যাঁ আছে কংস রাজা। রাধারানী বলছে তোমার নাগরালি গুছিয়ে দেবো। আছে কংস রাজা, আমরা তার প্রজা, নাগরালি তোমার গোচাই গোপাল। কহে বটু দাস মনের অভিলাষ, কহে বটু দাস, বটু দাসের পদ এখানে, মনের অভিলাষ বিকাইলাম শ্যাম তোমার চরণের পাশে। এই যে পদখানা গাইলাম এটা বটু দাসের পদ, বৈষ্ণব মহাজন বটু দাস। অপূর্ব তাদের এইসব রচনা, এইসব অর্থ, এই ভাষা ব্যাখ্যা করলেই সব বোঝা যায়। কহে বটু দাস মনের অভিলাষ বিকাইলাম শ্যাম তোমার চরণের পাশে। বলে রাধে তুমি আমায় কালো বলছো, শোনো শোনো আমায় আর কালো বলো না, কালো বলো না। সুন্দর সবাই ভালোবাসে, কালো কি পথে ভরে থাকে। রাধে সুন্দরের থেকে কালোর গুণী বেশি, এত বেশি কালো কালো যত যুবতী, যায় না তাদের মুখের জ্যোতি চিরকালে কি রকম রয়। কারণ সুন্দরীদের তা থাকে না, রূপ থাকলে গুণ থাকে না। রাধে বয়স হলে বদন বিগড়ে যায়, যায় না। রাধে তুমি আমায় কালো বলছো, শোনো। আচ্ছা ওই তালের গড়া যখন হয় মা, রাস্তার ধারে কটা তালগুলো গড়াগড়ি খায়, কেউ কুড়ায় না, কালো তাল করতে পায় না, কালোর গুণে বেশি। রাধে তোমায় প্রমাণ করে দিই, কালো তাল সাথে ভালো গো মিষ্টি। কালো তাল দেখবেন পড়তে পাবে না, আর কটা তাল গড়াগড়ি খাবে বলে তেতো গো তেতো। রাধে রাধে তুমি আমায় কালো বলো না। ও রাধে আচ্ছা মাথার চুলটা কালো ভালো না কটা ভালো? রাধে তোমার মাথার চুলটা যদি কটের মতো হতো কেমন লাগতো? দেখবেন 60 বছর বয়স হয়ে গেলে চুলটা একটু পাক যদি ধরে, 60 বয়সের সেই ছেলেটাও যুবক সাজতে চায়। একটু গদরেজ টদরেজ লাগিয়ে দিয়ে কি, ও যদি কটা ভালো হতো তাহলে তো কটাই থাকতো, এই ছেলে চলে গেছে এই ছেলেটার মতো। কি তা করে না। তাই রাধে শোনো, তোমার চোখের মনি দুটো কেমন, কালো না কটা? তুমি তো এতক্ষণ ভালো কালো কালো খুব বললে আমায়, যদি কটা মনে হয় তাহলে কি হবে? বিড়াল চোখী, বিড়াল চোখী কয়। কটা যদি মনে হয় বিড়াল চোখী হয়, আবার কটা যদি মনে হয় অনেক অন্ধ হয়, পথ খুঁজে পাই না রাধে। তাই রাধে তুমি আমায় আর কালো বলো না। কি বলছে?
ভগবান কি বলছে এত কথা শোনার পর? রাধে না আমায় কালো বলো না, কালো কালো বলো না গো গোয়ালার দি, আমায় কালো কালো বলো না গো গোয়ালার দি, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়, কালো যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়, কালো তোমার কালো অনেক বেশি। আচ্ছা, কালো যমুনার জল সবাই খায়, ঘোলা জল কি কেউ খায়? রাধে যদি জল ঘোলা হয় কেউ খেতে চাইবে না। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। পৃথিবী কাল যখন মেঘ উঠেছিল, মেঘটা যদি কটা উঠলো, কটা মেঘ উঠলে কিন্তু ভয় আছে। আপনাদের মাঠে তো দেখলাম পাট পাট আছে না? কটা মেঘ হলে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি, আর কালো মেঘ হলে ভয় নেই। কালো মেঘ হলে পৃথিবী জুড়িয়ে দেবে, আর কটা মেঘ হলে শিলাবৃষ্টি ঝড় সম্ভাবনা, তাতে ফসলের ক্ষতি করে দেবেন। তাই গৌর হরি হরি রাধে আর বলো না, তুমি আরামাই কালো বলো না। রাধে কহলো হলো জটিলার বহু, সবাই জানে কহলো জটিলার বহু, সবাই জানে কহিতে কহিতে অনেক কহিল, কহিতে কহিতে অনেক কহিল, কহিতে অনেক কহিল, এত না করব কেন, এত না করব কহলো হলো জটিলার বহু, তোমার সবাই জানে। কহিতে কহিতে অনেকে কহিছে, এত না গরব কেন? কিসের তোমার এত গরব? এত গরম কিসের? আমাকে কালো কালো বলছো শুধু? কিসের গরব? অরূপ যৌবনে নানায়া ভরণে, যৌবনে নানায়া ভরণে, গাইছে মথুরায় দিকে, গাইছে মথুরার দিকে, আমি বুঝি দাঙ্গ নেব তবে দেব, আমি ডরাইব তাকে হায় হায়, আমি ডরাইব কাকে? আমি কাউকে ভয় করি না। এই জগতে যিনি জগৎপতি, তার আবার ভয় কি? অরূপ যৌবনে নানা আভরণে যাইছো মথুরায় বিকে, বিকিনি করতে যাচ্ছ। বুঝি দান নেব তবে যেতে দেব, আমি ডরাইব কাকে?
আমাকে বুঝিয়ে দিতে হবে উত্তর কি গো? দান না নিয়ে আমি ছাড়বো না, আগে দান নেবো তারপরে। দেখো অমূল্য রতন করিয়া গোপনে রেখেছ হিয়ার মাঝে, যদি ভালো চাহো খসাইয়া দেব, ইতে কি তোমার লাভ? বলে এবার এত কহি হরি দুবাহু প্রাসারি, এত কহি হরি দুবাহু প্রাসারি, এত কহি হরি দুবাহ পাসারে, রহে পথ আগো নিয়া এত কহি হরি দুবাহ পাসারে, রহে পথয়াম কেন বাসে কই নাহি করো ভাই, কেন বাসে কই নাহি করো ভাই, দাও হাত খেলা দিয়া, হায় হায় দাও হাত খেলা। এটা বৈষ্ণব মহাজন জ্ঞানদাস ঠাকুরের পদ। একবার প্রত্যেকটি পদের ভনিতা দিয়েই পদগুলো গাইছে এতক্ষণ পর্যন্ত। এর আগেরটা যদুনাথ, তার আগেরটা রায় শেখর, এটা জ্ঞানদাস। আছি কি পরে রমণী থেকে কেন হইবা মরো, বাপে মায়ে বলে কেন বিবাহ না করো? হ্যাঁ, কিছু পদ কথায় কথায় যায় বাবা। হ্যাঁ, বলে পরে রমণী থেকে কেন হইবা মরো, বাপে মায়ে বললে কেন বিবাহ না করো? বিয়ে করে ফেলো গা। এই যে রাজপথে আমাদের পথ আগলিয়েছে, দরকার বিয়ে করো। বলো বিবাহ করিতে যদি অর্থ নাহি পাও, বৈরাগ্য হইয়া দেশে দেশে চলে যাও। বলো তোমার বিবাহের পরি ছুটে যাবে। বলো তোমার যা রূপ, বিয়ে করে অর্থ করি পাবে না। আর বিবাহ করিতে যদি অর্থ নাহি পাও, বৈরাগ্য হইয়া দেশে দেশে চলে যাও। হরিবল হরিবল। বিবাহের করি জুটে যাবে, বিবাহের করি জুটে যাবে, জুটে যাবে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করবে, বিবাহের করি জুটে যাবে। তারে তারে গিয়ে ভিক্ষা করিবে, বিবাহের করে জুটে যাবে। তখন ঠিক কথা বলেছে রাধা। ভগবান এবার মনে মনে ভাবছে এবার ঠিক হয়েছে কথা, যেটা চাইছিলাম। বলো তিন বাঞ্ছা পূরণ করতে গেলে আমায় যেতে হবে নদিয়া। রাধা প্রেম কেমন, তার ভালোবাসাটা কেমন হয়েছিল রাধা প্রেম, সেটা জানতে গেলে সেই ঋণ আমায় শোধ করতে গেলে নদিয়ায় আমায় যেতে হবে। তাই তুমি ভালোই বলেছো। কি বললো? বলি ভালো হিলে রাধে বৈরাগ্য হইতে ভালো হিলে রাধে বৈরাগ্য হইতে, বৈরাগ্য হইতে কলিতে রাগ হব তোমাতে আমাতে, আমাতে কোলে রাগ হব তোমাতে, আমাতে, তোমাতে আমাতে। এ যুগেটা হবে না ধনী, হবে না ধনী, এ যুগেটা হবে না ধনে, থাকবে আমার, এ যুগেটা হবে না ধনী, থাকবে আমার
তা হবে না ধরে। কালো বরণ থাকতে আমার এ যুগে তা হবে না ধরে। হবে না, কালো বরণ থাকতেই কালো বরণ লুকিয়ে তোমাতে আমাতে বৈরাগ্য হব। হ্যাঁ, কলিতে বৈরাগ্য হব তোমাতে আমাতে। জয় রাধে শ্রীরাধে বলে সেদিন আমি ভিক্ষা করব। এই যুগে তা নয়। তখন রাধারানী বললো, পরে রমণী দেখে কেন না গিরি গিয়া যদি গৌরী আরাধাও পান করো কনক ধুমে কাম সায়রে কামনা করো হো বেনি বদরিকা থামে। বাবা সুরজ উপর আগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করো সাপ, তবু না হয় তোমারও শপথি রায় রায় অঙ্গে দিতে হাত। পারবে না। সূর্য গ্রহণ কালে সহস্র কন্যা বাবাকে দান করলেও তুমি এই যুগে আমায় পাবে না। আমি অন্যের চালক। হ্যাঁ, গিরি গিয়া যদি গৌরীর আরাধনা করো তবু তুমি আমায় পাবে না। ভগবান সঙ্গে সঙ্গে বললেন, সিন্ধুর বিন্দু আহা মৃগ মতো লাগিল এই সূর্য গ্রহণ জানো তোয়া বদলক দ্বিজ রাজ সুন্দরী সহস্র পারা। এই পদখানা কার জানেন? গিরি গিয়া যদি গৌরীর বলে গোবিন্দ দাসের বচন মানহ, গোবিন্দ দাসের বচন গোবিন্দ দাসের বচন মানহ, দাসের বচন মানহ, এমন ঢঙ্গ ও গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ। কইছে নাগরী সরস আগরি, কইছে নাগরী সরসয়া করি জয়ছে নগরী সেরা সয়া করে তাহার কমল কর তাহার তাহার সঙ্গ। বচন মানহ না করো এমন ঢঙ্গ জইছে নাগরী সরস আগরি করহ তাহার সঙ্গ। তোমার মতো যে আছে তার সঙ্গ করে এখন এই যুগে আমায় পাবে না। এত কথা যখন হচ্ছে বলে আমি গৌরী আরাধনাকে গিরি পার করতে যাবো, বলো না আমি পেয়ে গেছি সাক্ষাৎ সম্মুখেই যদি গৌরী দাঁড়িয়ে থাকে আমার আর কোথাও যাওয়ার দরকার হবে না। বলো গৌরী আরাধনে কাহা চলি যাও তুমি তীর্থময়ী গৌরী। রাধারানীকে দেখিয়ে বলছে ভগবান, বলো গৌরী আরাধনে কাহা চলি যাও তুমি তীর্থময়ী গৌরী। তোমারই হৃদয় বেনি বদর কাশম উন্নত কুচগিরি। সব পদের অর্থ ভেঙে বলতে গেলে অনেক সময় লাগে। তুমি তীর্থময়ী গৌরী, তাই বলল আরে ও সুন্দরী, আরে ও আব আবত নিয়ার নিয়র বলিও সুন্দরী আব আব তো হে রে আরে ও অসুন্দরী আমি তোমায় ছেড়ে যাব
আরে ও ছন্দরে। আর গান বড়তালির আর গান 20 মাত্রা 8 4 8 ছন্দ। এই হলো গান, সুগার পালিয়ে যাবে। আর সকালবেলা হাঁটাহাঁটি করতে হবে না, এই গান গাইলেই সুগার পালিয়ে যাবে। ভগবান বললো এই তালের গান গাইবি দীর্ঘজীবী হবি, কীর্তনিয়ারা দীর্ঘজীবী হয় যদি অরিজিনাল কীর্তন গায়। আর যদি ও मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, ওটাও যে লাগবে ইয়াতে। এই যুগে আবার ওইসব বেশি ওইসব চলে। তা ওই কীর্তন নয়, কখন ভজন গান শিখে কীর্তন হয় না। কীর্তন গাইলে পদ গাইতে হবে আগে, না হলে ভগবান ভালোবাসে। ভগবান ওই গান বলেননি গাইতে, কি গো কমিটির আছে সে ভরে রাধা রানী লাগে রাধা রানী। আপনার নাচ গান আপনাদের ভালো লাগবে, ঠিক গাইলে একখান গাইব শেষ একখান মিলনের সময় রাধা। তাহলে রাত্রি 11টা 20 বেজে গেছে, আজকে আর গাইব না, অন্য দিন আবার। হরে কৃষ্ণ। তাই বলে রে সখী আর তোরা কিছু বলিস না, ঘামিয়ে আছে চাঁদ মুখ খানি, তোরা দে দে পছড়ানি জাল লাগিয়ে দেখি। আর তোরা কিছু বলিস না, ঘামিয়ে আছে চাঁদ মুখ খানি। বলে আসলে সেবা যদি দেওয়া যায়, যার জন্য এসেছি রে। তাই রাধারানী কি বলছে, ওরে অনেক গান গেয়ে দিয়েছি না, 5খানা গান গাইলাম। বলো তোরা এইবার পছরা এনে দে, তোরা দে দে পছরায়ানি যার লাগি বেগে শিখা ক্ষীর স্বর্গ বনে যার লাগে বেকে শেখা কেরো স্বর্গ বনে। এত বলি সুখে তুলে দিল চাঁদ তো বলে মহাসোখে তুলে দিল চাঁদ মুখে। বলি শাখা দিল রাধার বদনে, ভজন হইল যাবে আত্মন কইল তবে ভজন প্রসাদ পাইল জনে জনে। প্রসাদ পাইল জনে জনে। রাধারানী বলো রে আর কিছু বলিস না, ঘামে আছে চাঁদ মুখ খানি, তোরা দে দে পছরানি যার লাগি বিকি কিনি সেই খা ক্ষীর স্বর্ণ বনে। এত বলি মহাসুখে তুলি দিল চাঁদ মুখে, সখা দিল রাধার বদন। ভ্রজন হইল যাবে আজ মন কইল তবে, প্রসাদ পাইল জনে জনে। বলে আর আমি ফিরিয়া ঘরে যাব না রে, একেবারে রয়ে গেলাম এই তরু তরু। ওরে এবার তোরা আমায় কি করবি জানি? বলে আমায় সাজায়ে দে শ্যামদাসী, যাহায় ভালোবাসি সাজায়ে দে শ্যামদাসে আমি যাহা ভালোবাসি। আমার অঙ্গের ভোজন
সাজিয়ে দে শ্যামদাসী। আসলে ভগবানকে পেয়ে কি আর যেতে চায়? কেউ যদি ভগবানের দর্শন পায়, সঙ্গ সুধা লাভ করে, আর যেতে চাইবে? বলে এবার আমায় সাজায় দে শ্যামদাসী, যাহা আমি ভালোবাসি। আমার অঙ্গের আভরণ, অঙ্গের ভূষণ নেড়ে খুলে আমায় শ্যামদাসী সাজিয়ে দে। আর আমি ফিরিয়া ঘরে যেমন আর একেবারে রয়ে গেলাম এই তরুতল করে। তোরা সবাই ফিরে যা সখী, বলে ললিতা বিশাখা তোরা সবাই ফিরে যা। আর ফিরে গেলে আমার শাশুড়ি ননদিনী জিজ্ঞাসা করবে তোরা কি বলবি জানিস? ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রায় বিকালো। ঘরে গিয়ে এ হায় বলো দান ঘাটে রাইবে কালো। যারে হইল হারে যার রায় হইল তাহার। ঘরে গিয়ে আই বলো দান ঘাটে রায় বিকলো, যার রায় হইল তাহার। ওরে আমার শাশুড়ি ননদিনী আমার স্বামী জিজ্ঞাসা করলে বলবি কালো পাথরটা গলায় দিয়ে, কালো পাথর গলায় নিয়ে যমুনার জলে রাধারানী ডুবে মারা গেছে। আসলে কালো পাথর বলতে এই জগতের পাথর নয় গো, ভগবান কালো তো, ভগবান কৃষ্ণ তো কালো। বলো কালো পাথরটা গলায় নিয়ে রাধারানী জলে ডুবে মরেছে, তোরা বলে দিস। রাধারানীর গায়ে যেন তিনহাল জলে দেয়, যেন নিরমলে যমুনা জলে যমুনা করে। আর আমি ফিরতে চাই না। আহা বলে আমি সমদাসী হয়ে এই তরু তলেই থাকতে চাই, ভগবানের সঙ্গেই থাকতে চাই, তোরা ফিরে যা। আহা এত বলি মহাসুখে দু হারে দুহার মুখে আনন্দ সাগরে দু ভাসে। ভগবানের বদনের দিকে রাধারানী চেয়ে আছে, আর রাধারানী ভগবানের বদনের, ভগবান রাধারানীর বদনের দিকে চেয়ে দুইজনে নয়ন জলে ভেসে যাচ্ছে। মহাসুখে দু হারে দুহার মুখে আনন্দ সাগরে দু ভাসে। দুহু রূপ মাধুরী হেরয় নয়ন ভরি, গুণ গায় বৃন্দাবন দাস। এই পদখানা বৃন্দাবন দাস। পদাবলী পদের শেষে ভুনিতায় এই মহাজনের নাম না থাকলে বৈষ্ণবরা সেই কীর্তন শুনতে ভালোবাসে না। ভক্তরা যদি এই পদহীন কীর্তন হয়, ভুনিতায় যদি মহাজনের নাম না পাওয়া যায়, তাহলে কীর্তন শুনতে শুনতে উঠে চলে যাবে। নবদ্বীপে যদি কীর্তন গাইতে যাওয়া যায়, এই পদহীন কীর্তন যদি হয়, যদি এই ভুনিতায় ভক্তের নাম না থাকে, ও কীর্তন বৈষ্ণবরা শোনে না। প্রত্যেকটা পদের শেষে কার পদ কে লীলা দর্শন করে রচনা করেছে তার নামটা থাকে। তাই প্রত্যেকটি পদের পাঁচখানা পদ গাইলাম, প্রত্যেকটারই ভনিতায় চেষ্টা করলাম সেই মহাজনদের নাম বলা। আর আমি ফিরে যেতে চাই না। রাধারানী যখন এই কথা বলছে সখীরা কষ্ট পাচ্ছে। বলো তুই যদি এই কথা বলিস, বলো তোর জন্যই তো ভগবানকে মাঝে মাঝে দেখা পায় রে। আর তুই যদি এখানে থেকে যাস, তাহলে আমরা আর গোবিন্দকে দেখতে পাবো না। এমন কথা বললে আমরা তোর সঙ্গে কেমন করে থাকবো বল? তাই মুখরা প্রকৃতি সখী কি বললো, রাই মুখ হেরি মুখরা কহে, রায় মুখ হেরে মুখরা কহে, আমাদের পরাণে সহে, এত কি আমাদের পরাণে সহে, এত কি আমাদের পরাণে সহে। রাখালো হইয়া ছুঁইতে যায়, রাখালো হইয়া ছুঁইতে যায়, রাখালো হইয়া ছুঁইতে যায়। অব কি করিব নাহি ক্ষয় উপায়, অব কি কহিব নাহে ক্ষয় উপায়, অব কি কহিব নাহি তয় উপায়। এত বলি সবে ধাইয়া চলে, এত বলি সবে খাইয়া এই এত বলে সবে ধাইয়া তলে, লুকালো গিয়ে সমুদ্র চলে, কালো গিয়ে ডুবে এত যায়। বলি সবে ধাইয়া চলে, এত বলি সবে খাইয়া চলে, যেতে যেতে রাই লোকালো ছলে, যেতে যেতে রাই লুকালো চলে। যেতে যেতে রায় লোকালো ছলে। যে সখীরা সবাই এতক্ষণ ছিলেন বলেই গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারছিলেন না রাধা। এত বলি সবে ধাইয়া চলে মুখরা সখী বলে, আর এই এতটার মধ্যে পরাণের সহায় তুই যদি এইভাবে বলিস দান ঘাটে ডুবে মরে গেছে এই কথা বলতে, আর তার সঙ্গে থাকতে চায় না। এত বলি সখীরা ধাইয়া চলে,
আর ধৈর্য নেই, এই যে কীর্তন শুনতে বসে সবার ধৈর্য থাকে না। তবে আপনারা এখানকার ভক্ত মায়েরাও ভালো, বাবারাও ভালো। আহা, এত বলি সবাই দাঁড়িয়ে চলে যেতে যেতে রাই লুকলো ছলে। সবাই যখন চলে গেছে দূরে, সেই সময় রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, নিকটস্থ কুঞ্জে। আর ভগবান কি করলেন? এবার দানি অবসর বুঝিয়া কাজে, দানে অবসর বুঝিয়া কাজে গানে অবসর বুঝিয়া কাজে লুকালো নিয়ে সে কুঞ্জের মাঝে, লুকালো গিয়ে সে কুঞ্জের মাঝে লোকাবল গিয়ে কুঞ্জের মাঝে প্রতি অঙ্গে দানি লইল দান, প্রতি অঙ্গে দানি লইল দান প্রতি অঙ্গে দানে লইল দান প্রতি অঙ্গে দানি লইল দান প্রতি অঙ্গে দানে লইল দান রতিপতি যেন মূরতিমান রতিপতি যেন মূরতিমান প্রতি অঙ্গে দানি লইল দান, রতিপতি যেন মূরতিবান। আহা, ভগবান এই কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। দানি অবসর বুঝিয়া কাজে লুকাইল গিয়ে সেই কুঞ্জের মাঝ। প্রতি অঙ্গে দানি লইল দান, রতিপতি যেন মূরতিবান। রতিপতি অর্থাৎ রতি, মদনের স্ত্রীর নাম রতি। রতিপতি যেন মূরতিবান, যেন মূরতি ধরেছে। আর রতিপতি মদনে যেন মূরতি ধরেছে। সখীরা একটু দূর এগিয়ে গিয়ে পিছন ফিরে চেয়ে দেখছে গোবিন্দ নেই, রাধারানী নেই। আর রাধা গোবিন্দ ছাড়া যদি কেউ জগতে হয়ে যায়, তাহলে যেখানে যাবে সবটাই ফাঁকা। রাধা গোবিন্দ ছাড়া যদি কেউ হয়ে যায়, কি বাবা যেখানে যাবে? আচ্ছা ধরুন বরযাত্রীর গাড়িটা গেল, কিন্তু বরের গাড়ি গেল না, বরযাত্রীর দল চলে গেল, বর পৌঁছালো না। আচ্ছা সেবা দেবে না অধিবাস দেবে? অধিবাসী হবে বর যদি না যায়, বরযাত্রীর গাড়ি চলে গেছে সব, অধিবাস হ্যাঁ অধিবাস, হ্যাঁ দেবে, দিয়ে পাঠিয়ে দেবে। দেবে না? তাহলে এই রাধা গোবিন্দকে ছাড়া যদি যায়, যেখানেই যাব সেখানে কিন্তু আর কি গো, ভক্তর ভগবানকে ছেড়ে গেলে আমাদের জায়গা কোথায় হবে রে? এইবার সখীরা সবাই ফিরে এসে গবাক্ষে না দিয়ে দর্শন করছে আর কুঞ্জের মাঝে দেখছেন রাধা গোবিন্দ। আহা, অপূর্ব লীলায় মেতে উঠলেন। এখানে চতুষ্কলা গান শোনাতাম, তা আজকে আর শোনাবো না। হ্যাঁ, বড় গান 48 মাত্র চতুষ্কলা, আর শোনাবো না। সখীরা বললো একটু কুঞ্জের বাইরে এসে একটু তোমাদের এই যুগলটা দেখা, আমরা নয়ন ভরে দর্শন করি। আহা, কুঞ্জের বাইরে দ্বার উন্মোচন হলো, রাধা গোবিন্দ দাঁড়িয়েছেন। কেমন দাঁড়ালো? সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য এইবার দাঁড়িয়েছেন কেমন করে? ও কালা, ও কালা, ও কালা, চাঁদ 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 বদন চাঁদের বামে নাও। চাঁদ 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 বদন চাঁদের বামে নাও। যেমন রাধা দেবী শ্যাম তেমনি বৃন্দাবন, যেমন রাধা দেবী শ্যাম তেমনি বৃন্দাবন। দুই জনাতে বলি, দুই জনাতে গাইল আছে একখানা বছর। ও কালা দাসে মাগে দোহার চরণ মাধুরী, কেন দাসে মাগে দোহার চরণ দোখানে। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, বদনে সবাই মিলে বলুন হরি হরি। কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে নাও। যিনি ভক্ত বাবা ঠাকুর ইহলোকের মায়া ত্যাগ করে